নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি আপনাদের চ্যানেলে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে উত্তরবঙ্গের আলু ঘাটি রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর আগে থেকে এই যে কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি। এর কারণ হলো যে মাছের যে আষ্টে গন্ধটা বেরিয়ে আসে সেটা নষ্ট হয়ে যাবে। ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে ছেড়ে। এটা উত্তরবঙ্গে কিন্তু একটা বিখ্যাত রান্না। এটা প্রায় অনুষ্ঠানে হয়ে থাকে ঘরে ঘরে উত্তরবঙ্গের মানুষদের। সেটাই আজকে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছের মাথাগুলো একটু উল্টে দিচ্ছি আর সুন্দরভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরিয়ে আসবে। অনেকেই কিন্তু জানে না যে লেবুর রসটা ব্যবহার করলে যে আস্তে গন্ধ নষ্ট হয়ে যায়। যারা জানে না অবশ্যই শেয়ার করবে। অনেকেই খেতে পছন্দ করে না আস্তে গন্ধ বেরিয়ে গেলে রান্না থেকে। তো উল্টে পাল্টে ভালোভাবে মাথাটা ভেজে তুলে নেবো একটা পাত্রে। যে কোনো মাছের মাথা দিয়েই আপনারা এই আলু ঘাটিটা করে নিতে পারেন। তো কাতলা মাছের মাথা দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে, সেই কারণে আমি কাতলা মাছের মাথাটা ব্যবহার করলাম। মাছের মাথাটা কিন্তু ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু সুন্দরভাবে ভেজে নেব। অনেকটা কিন্তু ব্রেসার মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ব্রেসার মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তবে আলু ঘাটিতে কিন্তু একটু ঝাল ঝাল মানে ভাব বেশি থাকে, ঝালের পরিমাণটা বেশি থাকে। দিয়ে দিচ্ছি এখন একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দেবো খুব অল্প পরিমাণে হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো, হাফ চামচেরও মানে একদম কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। আমার কিন্তু আলু ঘাটিতে যখন একদম ফুল রান্না করা হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু লবণ ব্যবহার করতে হবে। সেই কারণে এখন কিন্তু লবণটা বুঝে ব্যবহার করতে হবে। এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। মানে লাল মানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জিরের গুঁড়ো। আপনারা জিরে, ধনে যা কোনো কিছু গুঁড়োটাই ব্যবহার করতে পারেন, যে কোনো দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন। অত্যাধিক মশলা দিলে কিন্তু ভালো লাগবে না, পরিমাণ মতো বুঝে দিতে হবে মশলাটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথা। এটা দেওয়ার পর একটু নেড়ে নেব। আর এটা কিন্তু মাছের মাথাটা একটু এখন ভেঙে ভেঙে দিতে হবে। ভালোভাবে কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর একটা সামান্য একটু গোটা রেখেছি দেখা সৌন্দর্যের জন্য। ওটা যদি ভেঙে যাওয়ার পরে ভেঙে যাবে, তো ভাঙা শুরুও হয়ে গেছে। মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। এবার একটু নেড়ে দিচ্ছি। জলটা পুরো শুকিয়ে নেব, তার জন্য আমি ঢেকে দিচ্ছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় মাছের মাথাটা। ঢাকনাটা তুলে দিচ্ছি। যে ঝোলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এই অবস্থাতে আমি ঢেলে দেবো একটা পাত্রে। মাছের মাথাটা আমি ঢেলে দেওয়ার পর একটা পাত্রে, তারপরে কড়াইটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ওভেনে বসানোর পর
আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখন দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। এখানে কোনো গোটা গরম মশলা ব্যবহার করব না। এখন দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেবো। আগে যেরকমভাবে ভেজে নিয়েছিলাম ব্রেস্তার মতো, ঠিক কতটা ভাজবো না, তার থেকে একটু কম লাল করবো। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আগেও কিন্তু লঙ্কাটা ব্যবহার করেছি আর এখনও করলাম, আমি আমার পরিমাণ মতো বুঝে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি তেজপাতা ছোটো সাইজের 3টে। এবার নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে বলেছি লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা। সেমভাবে কষিয়ে নেব, আগে যেরকমভাবে কষিয়েছিলাম ঠিক সেরকমভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সময় নিয়ে কিন্তু কষাতে হবে, নাহলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু বেরিয়ে আসবে ঠিকঠাকভাবে কষানো না হলে। ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখানে আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, আর এটা কিন্তু হালকা একটু হাতে মেখে নিয়েছি, যাতে আলুটা খুব পেস্ট না হয়ে যায়, আবারও খুব দানা দানা ভাব না থাকে। মিডিয়াম ভাবে রাখতে হবে, যাতে খাওয়ার সময় একটু গোটা গোটা মুখে পড়ে। এবার সুন্দরভাবে আমি এটা নেড়ে চেড়ে নেব মশলার সাথে। সুন্দরভাবে কিন্তু আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, বেশি পরিমাণে কিন্তু দেবেন না। আর আমি গন্ধরাজ লেবুর রস একটু ব্যবহার করলাম, ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি এখানে যে মাথাটা আমি এই যে রান্না করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখার সৌন্দর্যের জন্য। ভালোভাবে এবার মিশিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে সবগুলো উপকরণ একসাথে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম উত্তরবঙ্গের আলু ঘাটি একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানে না অবশ্যই ট্রাই করবেন, যারা জানেন তাদের বলার কিছু নেই। তো এখন দিয়ে দেবো ভেজে রাখা মশলা। আমি জিরে একটু ভেজে তারপরে আধ ভাঙা মতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল। যে গামলাটা আমি মাছের মাথা রেখেছিলাম সেই গামলা ধুয়ে জলটা ব্যবহার করলাম। হাই আছে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট, তাহলে কিন্তু আলু ঘাটিটা একদম সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। আমি কিন্তু 4 মিনিট মতো এটা ঢেকে রেখেছিলাম। 4 মিনিটের আগে কিন্তু এটা সুন্দরভাবে হয়ে গেছে। বললাম না আগে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে, হার্ডলি 5 মিনিট, এর বেশি কখনোই লাগবে না। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এরকম উত্তরবঙ্গের আলু ঘাটি এখন দুপুরে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।